কেস কাছারির মধ্যে পড়বে, যখনই কোর্টে যাবে, ওই সাধারণ মানুষ যাবে, শওকত যাবে না। শওকতের কাজ হচ্ছে লড়াই লাগিয়ে দিয়ে সরে দাঁড়ানো। মমতা ব্যানার্জি ওকে কি অক্সিজেন দিয়েছে? কি অক্সিজেন দিয়েছে? পার্টির লোককে মমতা ব্যানার্জি দিয়েছে না ববি হাকিম দিয়েছে? কে কত অক্সিজেন দিচ্ছে? ঝ্যাঁটা জুতলে শওকত মোল্লাকে মারবি। আজকে তারা কলকাতায় সমাবেশে যাবে, ওখানে যদি দাঙ্গা হয়, কোনো মানুষের যদি ক্ষতি হয়, এর জন্য আগে থাকতে প্রশাসনকে আমি সাবধান করে দিচ্ছি, এর জন্য দায়ী হবে কিন্তু শওকত মোল্লা। নওশাদ ও কলকাতা ময়দানে লোক যাবে, এটা করার চক্রান্তটা কি? ভাঙড় ক্যানিংয়ের মানুষকে শহীদ মিনারে যেতে দেবো না। দলের প্রতিষ্ঠাতা দিবস কলকাতাতে শহীদ মিনারে ডাক দিয়েছে, সেই দিনই শওকত মোল্লা ভাঙড়ে একাধিক সভা ডেকেছে ভাঙড় কলেজ মাঠে। তার মানে ভাঙড়ে এবং ক্যানিংয়ে যদি কোনো গন্ডগোল হয়, কোনো দাঙ্গা হয়, তাহলে এ থেকে শওকত 1 নম্বর আসামি থাকবে। নওশাদ ও কলকাতা ব্রিগেডের ময়দানে সভা ডেকেছে, শহীদ ময়দানে লোক যাবে, এটা করার চক্রান্তটা কি? ভাঙড় ক্যানিংয়ের মানুষকে শহীদ মিনারে যেতে দেবো না। আপনি দেখে নেবেন, আমি বলে রাখছি, ও যত আটকাবে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ততর বিরুদ্ধে যাবে, ততর বিরুদ্ধে যাবে। দেখেছেন না পায়ের ওপর পা দিয়ে ঝগড়া করতে হয়? ভাঙড় ক্যানিংয়ের মানুষ একজনকে ভালোবাসে, ও ভালোবাসার যোগ্য নয়। আজকে তারা কলকাতায় সমাবেশে যাবে, ওখানে যদি দাঙ্গা হয়, কোনো মানুষের যদি ক্ষতি হয়, এর জন্য আগে থাকতে প্রশাসনকে আমি সাবধান করে দিচ্ছি, এর জন্য দায়ী হবে কিন্তু শওকত মোল্লা। অতএব আমি প্রশাসনের কাছে দাবি রাখবো, আমার কাছে যে খবর এসেছে, শওকত মোল্লা ওইটিকে সামনে রেখে বহুত অত্যাচার করবে, বহুত জুলুম করবে। আর আমি যেটা শুনলাম, ওই ক্যানিং এবং ভাঙড়ের মানুষ মেয়েরা যদি ওখানে মানে গন্ডগোল করার জন্য দাঁড়ায়, ঝ্যাঁটা জুতলে শওকত মোল্লাকে মারবি। আর যে লোকগুলিকে শওকত মোল্লা আগিয়ে দেবে, তাদের ঘরেই ঝাঁটা জুতলে মারবে। ওরা যাচ্ছে যাচ্ছে, তার মানে কি ভাঙড়ে কোনো অন্য লেট করা যায় না? অন্য লেট করা যায় না, করার কারণটাই হচ্ছে ভাঙড় ক্যানিংয়ের মানুষকে কলকাতায় জনসভায় যেতে দেবো না। যত আটকাবে তত লাভ হবে, মানে নওশাদের জন্য মনে করি, আমি মনে করি। 26-এর নির্বাচনের আগে লাস্ট 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস, কি মেসেজ দেবেন যারা আসবে কলকাতার উদ্দেশ্যে এরকম একটা পরিস্থিতি? আমি 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 নওশাদ ভক্ত নেই না, আমি শওকত ভক্ত নেই, আমি নওশাদ ভক্ত নেই। একটা কথা বলে রাখি, আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ সকালবেলা বাড়ি থেকে বেরোবে, তারা সুন্দরভাবে শান্তিভাবে যেন ঘরে পৌঁছাতে পারে, এই দোয়া করব, এই আশীর্বাদ করব। আর শওকতের মতন জালেমকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। ওর মতন কিছু এমএলএ আছে যারা মুসলমানদের প্রতি অত্যাচার করে, মানুষের প্রতি অত্যাচার করে, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আজকে বাংলার মানুষ দেখছে, আমি বুঝতে পারছি না মমতা ব্যানার্জি ওকে কি অক্সিজেন দিয়েছে? কি অক্সিজেন দিয়েছে? পার্টির লোককে মমতা ব্যানার্জি দিয়েছে না ববি হাকিম দিয়েছে? কে কত অক্সিজেন দিচ্ছে? যার জন্য উঠছে, যার দ্বারাই ভাঙড় ক্যানিংয়ের মানুষের মায়ের কোল খালি হতে পারে, বিধবা হতে পারে, বোনেরা বাচ্চারা অনাথ হতে পারে, আর তাকে দিয়ে লড়াই করাবার একটা চক্রান্ত চালাচ্ছে। ও ভাঙড় ক্যানিংয়ে যদি কোল খালি হয়, এদের কি হবে? মুসলমান মায়ের কোল খালি হবে তো, মুসলমান বোন বিধবা হবে তো, মুসলমান বাচ্চারা অনাথ হবে তো। ওই জন্যই মানে লোহা দিয়ে লোহাকে ঠিক করার জন্য, ঠিক আছে ওখানে স্টিল আছে, আছে এখানে, চিন্তা করতে হবে না। তো আমার দাবি থাকবে ভাঙড় ক্যানিংয়ের মানুষের কাছে, ওই শওকত জালেমের পাল্লায়, ওই জালেমদের পাল্লায় পড়ে আপনারা কোনো ভুল করবেন না। যখন কোনো বিপদে পড়বে, যখন কেস কাছারির মধ্যে পড়বে, যখনই কোর্টে যাবে, ওই সাধারণ মানুষ যাবে, শওকত যাবে না। শওকতের কাজ হচ্ছে
লড়াই লাগিয়ে দিয়ে সরে দাঁড়ানো। সওগাত কোনো মানে স্পটে আসবে না। আর সওগাত যদি স্পটে আসবে, আর মেয়েরা তো ঝ্যাঁটা জুতোলে আর গু রেডি করে রেখেছে, একদম মুখে মাখাবে।